গতকাল ঢাকা থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। রাস্তায় জ্যাম, ধুলাবালি সব মিলিয়ে শরীরটা একদম ক্লান্ত। সকালে ঘুম থেকে উঠে দুই একটা কাশি দিতেই মা জিজ্ঞেস করলেন ঠান্ডা লাগলো কিভাবে। রাস্তায় অনেক ধুলাবালি ছিল। মা বললেন রসুনের ভর্তা বানাই দেই, দেখবি ঠান্ডায় কাজ করবে। আমি হেসে বললাম শুধু কি রসুনের ভর্তা? মা তখন কুলায় চাল ঝেড়ে খুদ বের করছিলেন আর আমাকে বলতে লাগলেন সেদিন না বললি কোনো আবদার করবি না, যা বানাবো তাই খাবি। অন্যদিকে ছোট বোন রসুনের খোসা ছাড়িয়ে কোয়া আলাদা করছে। চুলায় কড়াই বসলো, গরম হলে হাত ছেড়ে এক এক করে রসুনের কোয়া ছাড়লেন মা। বেশি আগুন দিলে রসুন পুড়ে যায়, আবার কম হলে ভেতরের কাঁচা ভাবটা থাকে। রসুন টেলে নিলে গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হয় না। রসুন টালার সময় পাশে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়লো গত কয়েকদিন ধরে অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছে আমি যে কোরিয়ান স্কিন কেয়ারের কম্বোটা দেখিয়েছিলাম এটা কি সত্যি অরিজিনাল আর সোর্সটা কতটা ভরসা। সত্যি বলতে ভালো প্রোডাক্ট পাওয়া এখন কঠিন না, কিন্তু অরিজিনাল প্রোডাক্ট নিশ্চিত করাটাই আসল ব্যাপার। সবগুলোই নিয়েছি কোরিয়ান বিউটি প্রোডাক্ট প্রোসেট ফেসবুক পেজ থেকে। ওনারা কোরিয়া থেকে সরাসরি প্রোডাক্ট সংগ্রহ করে বাংলাদেশে পাঠান। ডিটেলস আর অরিজিনাল সোর্স দেখতে হলে ক্যাপশনে দেওয়া পেজটা অবশ্যই ভিজিট করতে পারেন। এইদিকে রসুন প্রায় টালা হয়ে গেছে, রং পরিবর্তন হলেই মা নেড়েচেড়ে নামিয়ে নিলেন। এরপর কড়াইতে দিলেন কয়েকটা শুকনো মরিচ। সব মরিচ ভর্তায় দিবেন না, রসুন এমনিতেই ঝাঁঝালো, মরিচটা শুধু গন্ধ তোলার জন্য। এরপর মরিচগুলো নামিয়ে রাখলেন। এই বাইম মাছগুলো আমাদের নরসিংদীর মেঘনা নদীর, ছোট হলেও খেতে দারুণ। ছোট বোন পেঁয়াজ আর রসুন কুচি করে দিল, মা দেশি লাল আলু খোসা সহ কুচি করলেন। এই রান্নায় মাছ আগে ভাজতে হয় না। কড়াইতে তেল দিয়ে দিলেন অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ভাজার পর দিলেন হলুদ, মরিচ আর লবণ। মশলা মিশিয়ে নিয়ে দিলেন সামান্য পরিমাণ পানি। ভালো করে কষিয়ে দিলেন কুচি করা আলু। আলু ভালো করে কষাতে হয়। আলু কষানো হলে দিলেন বাইম মাছ। ছোট ছোট বাইম মাছ পরিষ্কার করা খুব কষ্টের, কিন্তু খেতে অসম্ভব মজার। মা বাইমের চামড়া ছাড়িয়ে নিয়েছেন, নেড়ে চেড়ে ভালো করে কষালেন। তারপর 1 চামচ জিরে গুঁড়া আর অল্প ধনিয়া গুঁড়া শুধু সেদ্ধ হওয়ার মতো দিলেন সামান্য পানি। এরপর ঢাকনা চাপা। পানি শুকিয়ে তেল ভেসে উঠতেই নামিয়ে নিলেন। দেখতে অনেকটা লোভনীয়। এরপর মা খুদের ভুনা করবেন। কড়াইতে তেল গরম হলে দিলেন পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আজ আদা দিতে ভুলে গেছেন। এত কিছু সামলাতে গেলে ছোটখাটো ভুল হয়েই যায়, কিন্তু মায়ের হাতের স্বাদে তার কোনো প্রভাব পড়ে না। এরপর খুদ দিয়ে নেড়েচেড়ে ভাজতে লাগলেন। খুদ ভেজে দিলেন লবণ। 2টা কাঁচামরিচও মাছ বরাবর কেটে দিলেন। এরপর ঝোল দিয়ে আবার ঢাকনা চাপা। পাশ থেকে বাবা বললেন খুদ ভুনাটা যেন নরম হয়, কারণ আমার বাবা নরম খুদ ভুনাটাই পছন্দ করেন। আমার কাছে সবই ভালো লাগে, মায়ের রান্না বলে কথা। এরপর ঢাকনা দিয়ে মা শুরু করলেন রসুনের ভর্তা বানানোর প্রস্তুতি। পাটা ধুয়ে কয়েকটা মরিচ বাড়তে লাগলেন। মরিচ আগেই পানিতে ধুয়ে নেওয়া হয়েছিল। রসুনের ভর্তার জন্য মরিচ ফ্রেশ করে বাড়তেই হয়। এরপর পাটায় দিলেন ভাজা রসুন। রসুনের কোয়া মা ধুয়েই টেলেছেন, তাই পরে আর ধোয়ার দরকার হয়নি। আলতো করে বাড়তে লাগলেন। এই রসুনের ভর্তা কিন্তু খুব উপকারী। ঠান্ডা সর্দিতে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে, রক্ত পরিষ্কার করে। তাছাড়া ডায়াবেটিস আর হার্টের জন্য কিন্তু ভালো। বেটে নেওয়ার পর লবণ মিশিয়ে নিলেই ভর্তা রেডি। এইদিকে খুদের ভুনাও হয়ে গেছে। আমার বাবার যেমন পছন্দ ঠিক তেমন। আমিও প্লেটে নরম খুদের ভুনা, রসুনের ভর্তা আর বাইম মাছের ভুনা নিয়ে খেতে বসলাম। আপনারা যারা এখনো এইভাবে রসুনের ভর্তা, খুদের ভুনা বা বাইম মাছ খাননি, অবশ্যই একবার হলো রেসিপিটা দেখে ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একবার হলেও শেয়ার করে দিবেন। যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করবেন কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।